হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো। এখন বিকেলবেলা আমার স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে নিই। তো ফ্রিজে একটু লোটে মাছ আছে, তাই ভাবলাম লোটে মাছের চপটাই বানাই। তো লোটে মাছের চপ বানানোর জন্য প্রথমে লোটে মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ওটাকে একটু নুন আর ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা ম্যারিনেশন বানিয়ে নেব। ম্যারিনেশন বানানোর জন্য সবার প্রথমে মিক্সিং জারে একটা পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর কিছু ধনেপাতা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর পর দেখুন মাছটা আমি কেমন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে। আর মাঝখানে একটা করে কাট লাগিয়েছি মাছটার, যাতে মাছটাতে সব মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এবার মাছকে ম্যারিনেট করব। মাছটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে মাছের মধ্যে একটু লেবুর রস মাখাবো। লোটে মাছের একটা উগ্র গন্ধ থাকে, যাতে সেই গন্ধটা আর না থাকে সেই জন্য লেবুর রসটা মাখানো। লেবুর রসটা মাখানোর পরে আপনারা 5 মিনিট রেখে দিতে পারেন। আমি রাখিনি, কারণ আমি এক্ষুনি বানাবো, সেই জন্য আমি আর রাখিনি। তো এবার মাছটার মধ্যে এরপরে লেবুর রস দেওয়ার পরে দেবো 1 চামচ চিলি সস আর 1 চামচ সোয়া সস। এটা টোটালি অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। তারপরে মাছটার মধ্যে যে বানিয়ে রাখা পেস্টটা সেটা দিয়ে দেবো, আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে মাছটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা বাইরেও রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে যে কোনো ম্যারিনেশনের স্বাদ ডাবল হয়ে যায়। তো আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর চপটা বানাবো। এবার আসুন ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটার বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে 2 কাপ বেসন নেব। এখানে আপনারা ময়দা নিতে পারেন, ময়দায় বেশি টেস্ট হয়, কিন্তু আমি ময়দাটা একটু অ্যাভয়েড করছি, সেই জন্য ময়দার পরিবর্তে এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার নেব 1 কাপ কর্নফ্লোর আর 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে চপটা খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয়, সেই জন্য চালের গুঁড়োটা দিলাম, আপনারা নাও দিতে পারেন। এবার এখানে আমি আগে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। 2-3 কোয়া রসুন, একটু ধনেপাতা আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম সেটা। আর দেবো একটু মেল্টেড বাটার আর স্বাদ মতো লবণ এবং একটু কালো জিরে দেবো। আমার কাছে এখন জোয়ানটা ঘরে শেষ হয়ে গেছে, সেই জন্য দেইনি, আপনারা জোয়ান অবশ্যই দেবেন। তারপর ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবেন। আমি চামচ দিয়ে প্রথমে চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে হয়নি, পরে আমি হাত দিয়েই ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা একটু ঠিক হবে, কারণ ব্যাটারটা ঠিক হলেই তবেই চপটা ভালো হবে। শুধু বারবার পকোড়া হয়ে যাচ্ছে, বানাচ্ছি চপ। এবার ব্যাটারটা একটু ঠিক হবে, কারণ যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে তেলের মধ্যে গেলে ব্যাটারটা ছড়িয়ে যাবে। আর এই ব্যাটারটা একটু ঠিক হয়, কোটিংটা যতটা একটু মোটা হবে তাহলে চপটা খেতেও বেশ টেস্টি লাগবে। আর তেলটা যেন ভালো গরম হয়, কারণ তেলটা যদি কম গরম হয় তাহলে কিন্তু চপটাতে বেশি তেল চুষে নেবে, আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে পুড়ে যাবে চপটা, অথচ ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছের চপটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবং দেখুন কি সুন্দর কালার এসেছে চপটার। এরকম করেই সব মাছগুলো একটা একটা ব্যাটারে ডুবিয়ে কোট করে তেলে ফ্রাই করে নিতে হবে। বিশ্বাস করুন খুব টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে খেতে কেমন লাগলো। আমাদের তো দারুণ লেগেছে। আমার 2 কাকা শ্বশুর, আমাদের বাড়ির ফ্যামিলি মিলে আমরা প্রায় 16 জন মানুষ। এখানে আমাদের যেমন রবিবারে আমরা একসাথেই খাওয়া দাওয়া হয় আমাদের প্রত্যেক রবিবারে। তো এই চপটাও যা হয়েছে সবার একটা একটা আমাদের ভাগে হয়ে যাবে। 16 জন মানুষের 1-1 পিস করে পড়বে, কারণ অল্পই ছিল লোটে মাছ, সেই জন্যই ছোটো ছোটো টুকরো করে বানিয়েছি। এবার চপগুলো সব একে একে ভেজে নেব। আমরা স্যালাড সস দিয়ে খেয়েছি। আমার ফ্রিজে একটু গ্রিন চাটনি ছিল, সেটা দিয়ে খেয়েছি আমরা, খুব ভালো লেগেছে খেতে। আপনারা টমেটো কেচাপ দিয়ে খাবেন, সেটাতেও খুব ভালো লাগে। আবার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।